মদিনা থেকে 350 মাইল দূরে এক যুবকের বাড়ি। যুবক ইচ্ছা করলেন মদিনায় কোনো একটা কাজে আসবে, মদিনা থেকে রওনা দিবেন। দূরের পথ, 350 মাইল কম পথ না। মদিনা থেকে রওনা দিলেন, কিন্তু অনেক পথ হওয়ার কারণে হৃষ্টপুষ্ট একটা উট নিলে। দীর্ঘ দিনের সফর, এজন্য উটের পিঠে পর্যাপ্ত পরিমাণ পানি এবং খাদ্য নিলেন। রওনা দিয়ে দিলাম মদিনার দিকে। মদিনার দিকে যখন রওনা দিলেন, তখন মদিনার প্রাইম মিনিস্টার ছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। আল্লাহু আকবার। যুবক যখন রওনা দিয়ে প্রায় মদিনার কাছাকাছি চলে আসলেন, অত্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন। দীর্ঘ পথ অতিক্রম করেছেন, উটটাও ক্লান্ত হয়ে গেল। এবার যুবক ভাবলো, মদিনা তো আর বেশি দূরে না, একটু বিশ্রামের দরকার। এজন্য তিনি একটা খেজুর গাছের নিচে বসে বিশ্রাম নেওয়ার জন্য অপেক্ষা করলেন। উটটাকে খেজুর গাছের সাথে ভালো করে বেঁধে গাছের নিচে সুন্দর করে বসলে, প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে গেছে। এজন্য যখন শুয়ে পড়লেন, আর সাথে সাথে ঘুম চলে আসলো। আমার আপনারও তাই হয়, দেখবেন সারাদিন পরিশ্রম করার পরে যখন এশারের নামাজ জামাতের সাথে আদায় করে বাসায় যাই, খাওয়া দাওয়া করে যখন বিছানায় যাই, বলেন তো ঘুম তাড়াতাড়ি আসে কি আসে না? কথা বলেন না কেন? শরীর যখন ক্লান্ত হয়ে যায়, তখন আর ঘুমকে বাদ মানানো যায়? যুবকের বেলায় তাই হলো। যুবক ঘুমিয়ে গেল, কিন্তু যুবকের উট রশি ছেড়ে যুবক থেকে দূরে চলে গেল। মরুভূমি এলাকা একটা খেজুরের বাগানে ঢুকে গেল। ওই খেজুরের বাগান একটা বৃদ্ধর ছিল, সবে মাত্র খেজুরের গাছগুলো লাগাইছে। উট ওই বাগানের ভিতরে ঢুকিয়া ওর ভিতর থেকে যে খেজুরের চারাগুলো লাগাইছে, উট তো আর জানে না এটা কার ক্ষেত। উট তো হায়ওয়ান, তার তো হিদায়াত জ্ঞান নাই, এটা কার ক্ষেত সে তো জানে না। সে ওই ক্ষেতের ভিতরে ঢুকিয়া মুখ দিয়া গাছগুলো টেনে টেনে উপড়ায় ফেলে, পা দিয়ে পিষে ফেলে। এই অবস্থা যখন ওই উট করতেছিল, বৃদ্ধ যখন বিকাল বেলা তার বাগান দেখতে আসলো, এসে দেখে ইলাহি কারখানা, তার বাগানটা একটা উট সব ধ্বংস করে দিয়েছে। উট তো আর জানে না এটা কার ক্ষেত। এখন বলেন তো, উট যখন এই বাগানটাকে একেবারে তছনছ করে দিয়েছে, ওই বৃদ্ধর মেজাজ কি ঠিক থাকার কথা? বৃদ্ধর কেন, আমার আপনার যখন ধানের খেতে অথবা কোনো খামারে যখন ছাগল ঢুকে যায়, আমার আপনার মেজাজটাও ঠিক থাকে না। কত যে ছাগল খড়ে দিয়েছে, আহারে, সকলের মনে আছে। হ্যাঁ, এক সময় খড় ছিল, মনে আছে না? কত মানুষের ছাগল খড়ে দিয়েছে, কত মানুষ 5 টাকা 10 টাকা করে আবার সেই খড় থেকে ছাগল ছাড়াই নিয়ে আসছে। সামান্য একটুখানি ধান খেয়েছিল, সামান্য একটুখানি ক্ষেতের ভিতরে ঢুকেছিল। আমার ভাইরা, অত্যন্ত দামি কথা, গুরুত্বপূর্ণ কথা, দিলের কাল লাগাইয়া কথাগুলো শুনতে হবে। যুবকের উট যখন সকল কিছু নষ্ট করে দিল, তার মাথায় কাজ আর করতেছে না, রাগ উঠে গেল। কার বাঁকা উট আমার ক্ষেতের ভিতরে ঢুকিয়া আমার সবগুলো নষ্ট করে দিল। এই দৃশ্য দেখিয়া একটা পাথর নিয়া ওই উটটাকে খাদায়া দেওয়ার জন্য, ওই ক্ষেত থেকে বের করে দেওয়ার জন্য নিক্ষেপ করলো। কিন্তু নিক্ষেপ করেছিল মারার জন্য না, নিক্ষেপ করলো পাথরটা। ওই পাথরটা উটের কপাল বরাবর লাগিয়া কপাল ফেটে উটটাকে জমিনে পড়ে রক্ত শূন্যতা হয়ে মারা যায়। বলেন তো, মারার জন্য মেরেছিল নাকি খেদায় দেওয়ার জন্য মেরেছিল? তাড়িয়ে দেওয়ার জন্য মেরেছিল। কিন্তু উনি বুঝতে পারে নাই যে এভাবে উটটা মরে যাবে। যখন উটটা মরে গেল, ভাবতেছে হায় হায়, আমি কার না কার জানি উট মেরে ফেললাম।
একটু সামান্য বাগানের জন্য একটা উট মেরে ফেললাম। উট যখন মরে পড়ে গেল রইল, ওই বৃদ্ধ উটের পাশে দাঁড়িয়ে থাকলো, না না না, আমি বাড়িতে চলে যাব না। কার জানি উট, তার কাছ থেকে ক্ষমা না আছে, আমি বাড়িতে যেতে পারবো। যুবকের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর যুবক দেখলো তার সেই উটটা তার পাশে নাই। যুবক ভাবলো, হায় হায়, আমি এখন মদিনায় যাব কিভাবে? পাহাড়ি রাস্তা, মরুভূমি রাস্তা, উট ছাড়া তো যাওয়া সম্ভব না। মাথার ভিতরে রক্ত উঠে গেল। এখন যদি আমি উট না পাই, আমার গন্তব্য পৌঁছাইতে পারবো না, আবার বাড়িতেও ফিরতে পারবো না। উটটাকে তালাশ করা শুরু করলো। তালাশ করতে করতে তার উটটা ওই বৃদ্ধ মেরে পড়ে রেখেছিল, ওখানে পৌঁছানোর পরে দেখে তার জ্যান্ত উটটা মরে পড়ে আছে, আর পাশে একটা বৃদ্ধ বসে আছে। ডাক দিলেন, চাচা, এই আমার উটটা কে মেরেছে বলেন? চাচা ডাক দেয়া বলে, বাবাজি শোনো, এই উটটা কি তোমার কিনা আমি জানি না। এই উটটা আমার খেতে ঢুকিয়া আমার সকল ফসল নষ্ট করতেছিলাম, মুখ দিয়ে কামড় দিয়ে সব তুলে ফেলতেছিল, আর পা দিয়ে পিষে পিড়িয়ে সবগুলো নষ্ট করতেছিল। ও বাবা শোনো, আমি তোমার উটটাকে মারার জন্য মারি নাই, আমি খেদিয়ে দেওয়ার জন্য, তাড়িয়ে দেওয়ার জন্য পাথর মেরেছিলাম। কিন্তু আল্লাহর রাস্তায় না জানি দুর্ঘটনা ঘটে গেল। এই পাথরটা তোমার উটের কপালে লেগে কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে কপাল থেকে রক্ত শূন্যতা হয়ে এই উটটা মারা গেল। ও বাবা, আমি এই উটটা মারার জন্য মারি না। যুবক রক্ত করো, কি করবে? কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। এখন আমি মদিনায় পৌঁছবো বা কি করে? আবার মদিনা থেকে সেই 350 মাইল রাস্তা আমি আমার গ্রামে পৌঁছবো কি করে? রক্ত গরম হয়ে গেল, রাগ উঠে গেল। ডান হাত দিয়ে বৃদ্ধকে একটা ঘুষি মারল, আর ঘুষি মারার কারণে বৃদ্ধ উল্টায় জমিনে পড়ে গেল। পিছন দিকে পাথরে লেগে পিছন ফেটে রক্ত বের হয়ে ওই বৃদ্ধ রক্ত শূন্যতায় মারা গেল। যখন বৃদ্ধ মারা গেল, যুবকের হুঁশ ফিরে হল। হাই হাই হাই, একটা উটের জন্য আমি একজন মানুষকে মেরে ফেললাম। সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, আমি তাকে মেরে ফেললাম। এটা কি করলাম? এখন আমার কি উপায় হবে? এই লোকটা তো আমি ইচ্ছা করলে না মারতে পারতাম, কিন্তু রাগের মাথায় মেরে ফেললাম। আমি এখন কি করব? বৃদ্ধ যেহেতু মরে গেছে, আমি যদি চলে যাই, কেউ আমাকে খুঁজে পাবে না, কেউ আমাকে দেখতে পাবে না। অন্তরের ভিতরে প্রশ্ন তৈরি হয়ে গেল। অন্তর ডাক দিয়ে বলে, হে যুবক শোনো, তুমি যদি এখান থেকে পালিয়ে চলে যাও, কেউ তোমাকে খুঁজে পাবে না, কেউ জানবে না, কেউ জানবে না, কিন্তু জানবেন একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমরাও অনেক অন্যায় করি, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা জানেন না সেটা জানেন কে? যুবক দেখলেন, এখন যদি আমি চলে যাই, এই দুনিয়ায় আমাকে কেউ ধরতে পারবে না, কেউ খুঁজে পাবে না, কিন্তু আল্লাহর আদালত থেকে তো আমি বাঁচতে পারবো না। কথা ঠিক কিনা? যুবক মনে করল, না না না, এ কাজ আমি করতে পারি না। যুবক এবার দাঁড়িয়ে রইলেন। যুবক মনে করলেন, আমি যদি এখান থেকে পালিয়ে যাই, দুনিয়ার আদালতে আমি বাঁচতে পারবো, কিন্তু আল্লাহর আদালতে আমি বাঁচতে পারবো না। বলেন তো যুবকের অন্তরে কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় থাকার কারণে যুবক ইচ্ছা করলে বাঁচতে পারত দুনিয়ার আইন থেকে, আদালত থেকে। এরপরে যুবক পালন করে নাই। বিশ্বাস করেন, আজকে আমাদের অনেকের ভিতরে আল্লাহর ভয় নাই। মুসলমান দাবি করি, মুখে দাঁড়িয়ে আছে,
গায়ে পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, কিন্তু দেখা যায় আমার দেশের জনগণের, সাধারণ জনগণের যে আমানত, রাস্তার যে বাজেট আসে, এই বাজেটগুলো কিন্তু আমরা দেখি কাজ না হয়ে এমপি মেম্বার চেয়ারম্যানের পকেটে টাকাগুলো চলে যায়। কথা কয় না? শুধু তাই না, আমি খোঁজ নিয়ে দেখেছি আমার সমাজে, আমার রাষ্ট্রে এমন অনেক চেয়ারম্যান আছে, অনেক মেম্বার আছে যাদের টাকার অভাব নাই, এরপরও যারা মরে গেছে তাদের নামও রিলিজের চালগুলো উঠায়া উঠায়া খায়। কথা বলে না? কথা বলে না? বলেন তো অন্তরে কার ভয় নাই? জোরে বলেন, কার ভয় নাই? যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কোনোদিন জনগণের হক নষ্ট করতো না। আল্লাহর কসম করে বলি, যদি বান্দা বান্দার হক নষ্ট করে, আল্লাহ কোনোদিন ওই গুনাহ ক্ষমা করবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম শুনে নে, দুনিয়ার জমিনে ভালো করে নামাজ পড়তে পারো নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমারে মাফ করব। দুনিয়ার জমিনে রোজা রাখতে পারো নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মাফ করব। কিন্তু দুনিয়ায় যদি কেউ কারোর হক নষ্ট করে, তাহলে ওই গুনাহ আমি তার কাছ থেকে তুমি মাফ না চেয়ে নিলে আমি আল্লাহ কোনোদিন মাফ করব? অথচ আমি দেখতে পাই আমার সমাজের বাস্তব চিত্র। বাবা হজে যাবে, ছেলেকে ডাক দিয়েছে, মেয়েকে ডাক দিয়েছে, বলে ও ছেলে, এই সম্পদগুলো সব তোমারে লিখে দিলাম। আর মেয়েকে বলে, না তোমার জন্য তো কিছু দিলাম না, শুধু একটু দোয়া করে দিলাম। বলেন তো হাজী সাহেবের হজ হবে? কথা কয় না? হবে? অনেকেই আছে ভাইরা দিতে চায় না, বোনের সম্পদ। আর ভাই, আপনার তো এই সম্পদটা আপনার বোনেরই হক, আপনি কেন দেবেন না? বোনের সম্পদ যদি আপনি না দেন, ভাই আপনি আপনার মেয়ের সম্পদ যদি না দেন, কাবা ঘরে একবার না দুইবার না 100 বার যদি যান, আল্লাহর কসম করে বলি আপনার যাওয়া আসার খরচ শুধু হবে, কিন্তু কোনো বেনিফিট হবে না। এজন্য অন্যের হক নষ্ট করা যাবে না। স্বামী হিসেবে স্ত্রী হক নষ্ট করা যাবে না, ভাই হিসেবে ভাইয়ের হক নষ্ট করা যাবে না, এমনি ভাবে সন্তান হিসেবে বাবা মার হক নষ্ট করা যাবে না। যদি আপনি একে অপরের হক নষ্ট করেন, এরপরে যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব কিছু দুনিয়ার জমিনে হবে, কিন্তু এটা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক কিনা? এবার বৃদ্ধর 2 ছেলে বাবাকে খুঁজতে আসলো, ঘন্টা 2 পরে খুঁজতে খুঁজতে বাগানের ভিতরে যখন আসলো, সন্ধ্যা হয়ে যায়, বাবা কেন ফেরে না, বাবাকে তালাশ করার জন্য যখন আসলো, আসার পরে দেখলো একটা উট মরে পড়ে আছে, একটা যুবক দাঁড়িয়ে আছে, আমার বাবাটাও মরে পড়ে আছে। তারা জিজ্ঞাসা করলো, হে যুবক, বলো বলো বলো, এই আমার বাবাকে কে মেরেছে? যুবক ডাক দেয়া বলে, ভাই শোনো, আমি একজন মুসাফির, সেই মদিনা থেকে 350 মাইল পথ অতিক্রম করে মদিনায় যাচ্ছিলাম, কিন্তু প্রতিমধ্যে এখানে বিশ্রাম নিতেছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার উটটা আপনাদের বাগানে ঢুকে যায়, আপনার বাবা আমার উটটাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলে। আমি রাগে গোসায় কিভাবে মদিনায় পৌঁছাবো এটাই জ্ঞান না থাকার কারণে আমি আপনার বাবাকে একটা রাগের মাথায় ঘুষি মারি। ও ভাইরা, আল্লাহর কসম করে বলে আমি মারার জন্য মারি নাই, কিন্তু পাহাড়ি জমিন পাথরের উপর আপনার বাবা পড়ে যে পিছন দিক থেকে মাথা ফেটে রক্ত শূন্যতা হয়ে মারা যায়। ও ভাইরা, আমি আপনার বাবাকে মারার জন্য মারি নাই। ও ভাইরা শোনো, ইচ্ছা করলে আমি এখান থেকে পালিয়ে চলে যেতে পারতাম, তোমরা আমাকে ধরতে পারতে না। ইচ্ছা করলে আমি অস্বীকার করতে পারতাম, তোমরা আমাকে ধরতে পারতে না। কিন্তু দুনিয়ার জমিনে আমি এর বিচার না হওয়া পর্যন্ত মরতে চাই না। ও ভাইরা, তোমরা আমাকে নিয়ে আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে চলো। এর বিচার না হওয়া পর্যন্ত আমি খেলতে হতে চাই না। যাও যাও যাও, ওমরের দরবারে তুমি আমাকে নিয়ে যাও। এই কথা যখন যুবক বললাম, 2 ভাই এবার যুবকের হাত 2 হাত ধরে
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে হাজির হয়ে গেল, তার বাবাকেও নিয়ে হাজির হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। দুই সন্তান এবার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যুবক আমার বাবাকে মেরেছে, এর বিচার করে দেন, বিচার করে দেন। বিচার বসে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কত বড় বিচারক, এখানে কোন দুনিয়ার মানুষের ফোন চলে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দরবার মানে কুরআনের বিচার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিচার মানে ইসলামের বিচার। এখানে কোনো মানুষের ফোন চলে না, কথা বলেন ঠিক কিনা? এখানে ফোন করলে কোনো কাজ হবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিচার করবেন, এখানে কোনো ঘুষ চলবে না, এখানে কোনো ফোন চলবে না, এখানে কোনো মিথ্যা সাক্ষ্য চলবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় আমার সমাজে, আমার রাষ্ট্রে যখন বিচার হয়, কত মানুষ আছে মিথ্যা সাক্ষ্য দিয়ে কত নির্দোষী মানুষকে জেলখানায় পুচে পুচে মরতে হয়, কথা ঠিক কিনা? নায়েবে আমির কুরআনের পাখি দীর্ঘ 50টি বছর কুরআনের দাওয়াত দিল, তার কোনো অপরাধ নাই, কিছু মানুষ তাকে মিথ্যা সাক্ষ্য দিয়ে জেলখানায় পাঠালো। আমার ভাইরা, নায়েবে আমির যিনি 1টি বছর নাই, 10টি বছর নাই, দীর্ঘ 50টি বছর কুরআনের দাওয়াত দিল। ব্যক্তিগতভাবে আমি আমার কথাই বলি, 2010 সালে তিনি গ্রেফতার হয়ে যায়। আমার মনে বড় আশা ছিল, জীবনে একবার হলো সরাসরি তার অবস্থা শুনবো। শুধু আমি না, আমার বিশ্বাস এখানে অনেক ভাইরা আছেন, তাদের মনের ভিতরে একই ইচ্ছা ছিল, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বিশ্বাস আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এ দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, কিন্তু তিনি মারা যান নাই, তিনি শহীদ হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যেদিন তিনি শাহাদাত বরণ করেন, জুবাইর আহমেদ তাসরিফ ছোট ভাই, তিনি একটা ইসলামী সঙ্গীত লিখেছিলেন, আমি কি এক কলি গাবো? জোরে বলেন গাবো। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন না, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? আমার ভাইরা, দিলের কাল লাগায় কথাগুলো শোনেন। ওমরের বিচার কার্য মানে ন্যায় বিচার। কেমন ন্যায় বিচার? নিজের ছেলে মদ পান করার পরে, এটা সবাই জানি, আবু শামা মদ পান করেছিল, খবিজ খেয়েছিল। নিজের মেয়ে ছেলে বলে খাতির করে নাই, জল্লাদকে অর্ডার করলে, জল্লাদ আমার ছেলে মদ পান করেছে, বিচার কার্য আমি নিজের হাতে করব। তিনি জল্লাদকে হুকুম দিলেন, জল্লাদ বেতের আঘাত মারবে 100টা। কয়টা? কিন্তু জল্লাদ যখন বেতের আঘাত মারে, জল্লাদের মনে ভয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের ছেলে যদি বেতের আঘাত মারে, কি না জানি কি হয়ে যায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মনে করলেন, জল্লাদ আমার ছেলে বলে মনে হয় সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করতেছে না, এজন্য নিজের হাতে নিয়া ওই নিজের সন্তানকে যখন 80টা বেতের আঘাত মারে, তখন তিনি মারা যান, শাহাদাত বরণ করে। যখন গোসল করিয়া কাফন পরিয়া কবরস্থ করে ফেলে, কবরস্থ করার পর
এখনো 20টা বাকি বাড়ি মারা বাকি আছে। কেমন বিচারক, কেমন পিতা, কেমন বিচারক। আজকে আমার সমাজে আমার ছেলে অন্যায় করলে আর যদি পাশের কোনো কারোর সাথে অন্যায় করে আমরা স্বজন প্রীতি করি, হক বিচার করি না। কথা ঠিক কিনা? আজকে আমার সমাজে অনেক বিচারক আছে, এই বিচারের চেয়ারে বসে 100 টাকার বিনিময়ে, একটা সিগারেটের বিনিময়, 1 কাপ চায়ের বিনিময় বিচারের মুখটাকে উল্টায়া দেয়। কথা কয় না, কথা কয় না। হক কথা আমরা আজকে বলতে ভয় পাই, কিন্তু হক কথা বলতে ভয় পেলে চলবে? চলবে না। যখন 20টা বাড়ি বাকি আছে, এবার ব্যাগটা হাতে নিয়ে নিজের সন্তানের কবরের উপরে ঠাস ঠাস করে বাড়ি দিল। যখন 100টা বাড়ি পূর্ণ হয়ে গেল, ঘরের ভিতরে ঢুকিয়া দরজা বন্ধ করিয়া চোখের পানি দরদর করে ছেড়ে দেয় আর বলে, রব্বুল আলামিন, আমার নিজের সন্তান বলিয়া আমি খাতির করি না। রব্বুল আলামিন হুকুম ছিল কোরআনের রাজ কায়েম করেছি, বাস্তবায়ন করেছি। আমি নিষ্ঠুর পিতা নয়, আমার সন্তান কি না কি জানি মনে করবে। তুমি তো জানো আমি যা করেছি কোরআন থেকে করেছি। আমি আমার সন্তানের প্রতি খুশি। রব্বুল আলামিন, আপনি আমার সন্তানের প্রতি খুশি হয়ে যান। আল্লাহু আকবার বলেন। আমাদের বিচার মানে নাই বিচার। আমার জিজ্ঞাসা করলো, হে যুবক, বলো বলো, এই 2 ভাইয়ের বাবাকে তুমি মেরেছো? যুবক ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এই 2 ভাইয়ের বাবা, এই বৃদ্ধকে আমি মেরেছি। বলেন তো যুবক যদি নিজে স্বীকার করে আর সাক্ষীর প্রয়োজন আছে? কথা কয় না, সাক্ষীর প্রয়োজন আছে। যিনি আসামি উনি যদি স্বীকার করে যে আমি লোকটাকে মেরেছি, তাহলে তো এখানে আর সাক্ষীর প্রয়োজন নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে তুমি যেহেতু নিজেই স্বীকার করেছো, সাক্ষীর প্রয়োজন নাই। যেহেতু জানের বদলা জান, তাহলে তোমাকে অবশ্যই কিসাসের বিনিময়ে তোমাকে হত্যা করা হবে, ফাঁসি কাস্টে তোমাকে ঝুলতে হবে, তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। জল্লাদকে অর্ডার করা হলো, জল্লাদ আজকে এই বিচারের কার্য হিসেবে আজকে তাকে ফাঁসির কাস্টে তুমি ঝুলাবা। আল্লাহু আকবার। আজকে যদি আমার বাংলাদেশে যদি এরকম যারা অন্যায় করে, অপরাধ করে, যারা চুরি করে, টেন্ডারবাজি করে, তাদের যদি জনসম্মুখে অথবা ঢাকার বাইতুল মুকাররমে উত্তর গেটে যদি একটা বিচার করা হতো কোরআন দিয়ে, বলেন তো আর কেউ অন্যায় করার সাহস পেত? কথা বলেন, সাহস পেত? যেসব চুরি করে, যে ডাকাতি করে, অন্যায় করে, অন্যের অর্থ আত্মসাৎ করে, এদেরকে যদি আইনের আওতায় কোরআন দিয়ে বিচার করা হতো, বিশ্বাস করেন যদি ধর্ষককে, একজন ধর্ষককে প্রকাশ্যে যদি বাইতুল মুকাররমে ফাঁসির কাস্টে ঝুলানো হতো, হাজারো ধর্ষক যারা তারা সচেতন হতো কি হতো না? কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই? আমরা চাই এই বাংলার জমিনে কোরআনের আইন, কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক। কথা বলেন ঠিক কিনা? বলেন আল্লাহুম্মা আমিন। যুবকের ফাঁসির রায় দেওয়া হলো। হে যুবক, তোমাকে ফাঁসি দেওয়া হবে, কারণ তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো। তোমার বিচার হলো হত্যার বদলে হত্যা। তোমাকে আজকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ও যুবক, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে, শেষ ইচ্ছা আছে? থাকলে বলো, পূরণ করা হবে। যুবক ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার মাত্র একটা শেষ ইচ্ছা, আপনি যদি অর্ডার দেন, অনুমতি দেন, আমি বলবো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলে, হে যুবক, বলো কি তোমার শেষ ইচ্ছা? তোমার ইচ্ছাটা আমি পূরণ করার চেষ্টা করব। যুবক ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একটু বাড়িতে যেতে চাই, কারণ এক ইহুদি এক খ্রিস্টান আমার কাছে কিছু টাকা পাইতো, ওই টাকাটা পরিশোধ করে আমি আবার এই মদিনায় চলে আসব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, না না, এটা তো সম্ভব না।
তুমি তো ফাঁসির কাস্টের আসামি, মৃত্যুদণ্ড তোমাকে দেওয়া হলো। তোমাকে যদি এখন আমি ছুটি দিয়ে দেই, তুমি তো ফিরে নাও আসতে পারো, তোমাকে তো ছুটি দেওয়া যাবে না। তবে হ্যাঁ, তুমি যদি কাউকে জামিন দিতে পারো, কাউকে যদি তোমার জায়গায় কেউ তোমার দায়িত্ব নেয়, তাহলে আমি তোমাকে ছুটি দিতে পারি। যুবক ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, তাহলে তো আমার আর যাওয়া হইল না, কারণ এই মদিনায় আমার কেউ নাই, রক্তের কেউ নাই, আপন কেউ নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যেতে চেয়েছিলাম কারণ একজন ইহুদি আমার কাছে কিছু টাকা পাবে, এজন্য আমি তা পরিশোধ করতে চেয়েছিলাম। যদি আমি এখানে আপনি আমাকে ফাঁসির কাছে ঝুলাই দেন, ওই ইহুদা তুলে গালি দেবে, টাকা নেই, বাকি চাই, কিন্তু ধার পরিশোধ করে না। কথা ঠিক কিনা? আজকে আমার সমাজের দিকে তাকায় দেখেন, যখন কাউকে কোনো টাকা ধার দিবেন, যিনি ধার নেবে উনি এত সুন্দর ব্যবহার করে, আচার আচরণ দেখলে মনে হয় আল্লাহ স্বয়ং আসমান থেকে ফেরেশতা পাঠাই দিয়েছে। টাকা দেওয়ার পরে যখন টাকাটা নিবে, 5,000 10,000 যখন টাকাটা নিবে, এরপর ওর ছায়াও আপনি আর দেখতে পাবেন না। যখন আপনি বারবার তাগিদ দিবেন, ভাই আমার স্ত্রী অসুস্থ, আমার সংসার চলে না, আমি খাইতে পারি না, আমার টাকাটা ফিরে দেন, তখন সে উল্টো আপনার প্রতি গরম দেখায়, বলবে ক টাকা পাও, ওতে মানে কালকে হাটে নিয়ে কথা বলেন কি ঠিক কিনা? আপনি টাকা দেওয়ার সময় কি সুন্দরভাবে নিল, আর যখন চাইতে যাবে উল্টো আপনার উপর গরম দেখায়। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, ঋণ পরিশোধ করতে হবে। আপনি যখন কারোর কাছ থেকে টাকা নেবেন, নির্দিষ্ট মেয়াদে টাকা পরিশোধ করতে হবে, এটা একটা ইমানদারের পরিচয়। আমার ভাইরা, যুবক ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার তো আর যাওয়া হলো না, আপনি আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আর দেরি করলেন না, জল্লাদকে ডাক দিয়ে বলে, ও জল্লাদ, এবার তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। জল্লাদ রেডি হয়ে যায়। এমন সময় মসজিদ নববীর ভিতর থেকে একজন উঠে দাঁড়িয়ে বলে, ও জল্লাদ থামো, না না না, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইও না, তাকে তুমি ফাঁসির কাস্টে ফাঁসি দিও না, আমি আমার ভাইয়ের পক্ষ থেকে জামিনদার হয়ে গেলাম। একটু উচ্চ আওয়াজে বলা যাবে না আল্লাহু আকবার? সবাই তাকিয়ে রইল, কে এই যুবক, কে তার জামিনদার হয়ে যায়? এই যুবকে তো এখানে কোনো আপনজন নাই, রক্তের সম্পর্ক নাই, কোনো আত্মীয় স্বজন নাই, কে এই যুবকের পক্ষ থেকে জামিনদার হয়ে গেল? সবাই তাকায়া দেখে, কেউ না, তিনি এমন একজন সাহাবী যিনি আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি। আল্লাহু আকবার! আবু যর গিফারি ডাক দিয়ে বলে, ও জল্লাদ থামো, তাকে তুমি ফাঁসির কাস্টে ঝোলাও না, আমি আমার ভাইয়ের পক্ষ থেকে জামিনদার হয়ে গেলাম। আল্লাহু আকবার! আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ও আবু যর, তুমি কি ভেবে চিন্তে কথাটা বলতেছো? এ যুবককে তুমি চেনো না, তোমার রক্তের সম্পর্ক কেউ না, কেন তুমি তার জামিনদার হও? সে যদি না আসে, তুমি কিন্তু ভেবে চিন্তে কথা বলো, তার পরিবর্তে তোমাকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের কথায় আবু যর গিফারি ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন শোনেন, এ আমার রক্তের কেউ না, এ আমার রক্তের কোনো কেউ না, কিন্তু রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু তার সাথে আমার ইমানের সম্পর্ক। আল্লাহু আকবার! ডাক দিয়ে বলে, ও মুর্শিদ, রক্ত সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক বড় হয়ে যায়। কারণ আপনি কি শোনেন নাই, বাবা যদি বেঈমান হয়, সন্তান যদি ইমানদার হয়, বাবার সাথে সম্পর্ক থাকে থাকে না, কিন্তু আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
শেষ করে দেবো 2 মিনিট ইনশাআল্লাহ। ঘটনাটা শেষ করেই আমি উঠে যাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে না তো আপনাদের? রক্তের সম্পর্ক চেয়ে ইমানের সম্পর্ক বড় বেশি। কারণ যখন বদরের যুদ্ধ হয়, বদরের যুদ্ধে আল্লাহর নবী মাত্র 313 জন সাহাবী প্রস্তুত করে, আর মক্কার কাফেরদের সংখ্যা ছিল 1000। কত হাজার? 1000 কাফেরদের সাথে মাত্র 313 জন মধ্যে মুজাহিদ যুদ্ধ করেছিল। হাদিস শরীফ থেকে এমনকি কোরআনুল কারীমের আয়াত আল্লাহ নাজিল করলেন। কাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল জানেন নাকি? আপন ছেলের বিরুদ্ধে বাবা যুদ্ধ করেছিল, আপন ভাইয়ের বিরুদ্ধে ভাই যুদ্ধ করেছিল। বাবা সন্তান মুখোমুখি হয়ে গেছে, তোর বাড়ি এভাবে মেরেছে। বাবা দেখলো আমার সন্তান, সন্তান দেখলো আমার বাবা, কিন্তু বাবা হলো কাফের, সন্তান ইমানদার। রক্তের সম্পর্ক কাজ করে নাই, ইমানি শক্তি দ্বারা সন্তানের হাতে বাবা কোতল হয়ে জাহান্নামী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, রক্তের সম্পর্ক চেয়ে ইমানের সম্পর্ক অনেক দামি। আমি আমার ইমানের আলোকে আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম, আপনি এই লোকটাকে, এই যুবকটাকে ছেড়ে দেন। আল্লাহু আকবার। এবার উন্নত মানের সবচেয়ে দামি একটা ঘোড়া দিয়ে, দ্রুত বেগের একটা ঘোড়া দিয়ে, আর তাকে বললেন যাও, আগামী শুক্রবারের ভিতরে তোমাকে জুমার আগে হাজির হতে হবে। তোমাকে ওই দিন ফাঁসির কাস্টে রায় তোমার কার্যকর হবে। তুমি যদি না আসো তাহলে তোমার পরিবর্তে আবু যর গিফারির ফাঁসি দেওয়া হবে। এবার চলে গেলেন যুবক, মনে আছে তো কথা? যুবক যখন চলে গেলেন, যুবক হলো বাপ মার একমাত্র সন্তান, কোনো বোন নাই, শুধুমাত্র একা। বাড়িতে চলে যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বলে, মা কিছু টাকা দাও। টাকা নিয়ে বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পরে ওই কাফের, ওই ইহুদির টাকাটা পরিশোধ করে এবার বাড়িতে চলে আসলো। মাকে ডাক দিয়ে বলে মা, বাবাকে ডাক দিয়ে বলে বাবা, তোমার সন্তান আমি একমাত্র সন্তান, দুনিয়ার জীবনে আর হয়তো দেখা হবে না। ও বাবা, ও মা, বিদায় দাও, বিদায় দাও, কারণ আজকে আমি ওমরের দরবারে ফাঁসির আসামি। মা, কত অন্যায় করেছি, কত ভুল করেছি। তোমার গর্ভে যখন ছিলাম, আমার হাঁটু দিয়ে পা দিয়ে মা তোমাকে কত কষ্ট দিয়েছি। ভালো করে খেতে পারো না, বসতে পারো না। ও মা, ও বাবা, কত উপার্জন করতে যে মানুষের সাথে অন্যায় ব্যবহার করেছো, আমাকে লালন পালন করতে যে ঋণ পরিশোধ করতে পারবো না। আল্লাহর রাস্তায় সন্তানকে মাফ করে দিও মা। আমি চললাম ওমরের দরবারে। লম্বা হিস্টোরি সংক্ষেপে বললাম। এবার যুবক রওনা দিলাম মদিনার দিকে। এদিকে শুক্রবার ঘনিয়ে এলো, জুমাবার। জুমার আগ পর্যন্ত সবাই অপেক্ষমান। যুবক এখনো আসে না, সবাই দেখে, সবাই ওই যুবকের দিকে লক্ষ্য, কেউ আসে না। এবার যখন জুমার নামাজ শেষ হয়ে গেল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দাঁড়ানো, জল্লাদকে ডাক দিয়ে বলো, জল্লাদ আর দেরি করিও না, যাও যাও তাড়াতাড়ি আবু যর গিফারিকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। ফাঁসির কাস্টে যখন ঝুলানোর কথা বলল, মদিনায় কান্না রোল পড়ে গেল, সবাই কান্দে। এ আবু যর গিফারির তো কোনো অন্যায় নাই, কোনো দোষ নাই, নির্দোষ একজন সাহাবী, শুধুমাত্র একজন যুবকের জিম্মাদার হওয়ার কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। কিন্তু আবু যর গিফারি কান্নার পরিবর্তে সব সময় মুখে মুস্কি হাসি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরাও বাংলার জমিনে দেখেছি যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। বাংলার হাজার হাজার যুবক, হাজার হাজার আলেম ওলামা কান্না করেছিল, হারে এই লোকটাকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। কিন্তু আমরা দেখেছি হাসি আর সুন্দর করে তার মধ্যে হাসি বের হয়েছিল, তারা কিন্তু কান্না করে নাই। কথা ঠিক কিনা? আল্লাহর প্রতি যাদের আস্থা বিশ্বাস, তারা কোনোদিন ফাঁসির কাস্টকে কোনোদিন ফাঁসির রশি মনে করে না, ওটা মনে করে তসবির মালা। কথা কয় না আমার ভাইরা? আর মাত্র 3টা মিনিট আলোচনা করে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। যখন আবু যর গিফারি হাসতেছে, সবাই কাঁদতেছে, হায় হায়, আবু যর গিফারি তো কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই,
সারাটা জীবন বিবাহ করে নাই, ঘর সংসারও করে নাই, রাসূলের প্রেমে রাসূলের ভালোবাসায় সিক্ত হইয়া ঘরও পর্যন্ত বানাই নাই। এই আবু যর গিফারি আজকে একজন যুবকের পরিবর্তে তাকে ফাঁসি দেওয়া হবে। জাল্লাদ আবার ফাঁসির কাছে যাবার জন্য প্রস্তুত। 2 পা যায়, 3 পা পিছাই, 4 পা যায়, 5 পা পিছাই, কারণ ও জল্লাদ কোনোদিন কান্না করে নাই, চোখ দিয়ে পানি আসে নাই। কিন্তু আজকে এমন একজন সাহাবী ফাঁসির কাছে ঝুলাবে, সেও জানে আবু যর গিফারি নির্দোষ। কথা বলেন ঠিক কিনা? নির্দোষ একজন ব্যক্তির ফাঁসির কাছে ঝুলাবে, তো মানে না, কি করবে? কোনো তো উপায় নাই। ইসলামী শরিয়াতে আইন, যখন ফাঁসির কাছে ঝুলাতে যাবে, হঠাৎ করে একজন যুবক ডাক দিয়ে বলে, ও জাল্লাদ দাঁড়া, ওই দেখো বালুর ঝড় উড়িয়ে কে যেন আসতেছে, একটু দাঁড়াও, অপেক্ষা করো। আমার মন বলে ওই যুবক আসতেছে। আল্লাহু আকবার। যুবক যখন কাছে এলো, প্রথমে সালাম বিনিময় করার পর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে ডাক দেয়, বলে আমিরুল মুমিনিন, অপরাধ মাফ করে দেবেন, আমি ইচ্ছা করে দেরি করি নাই। আমার আশেজন আমার ঘোড়া অসুস্থ হয়ে পড়েছিল, অথবা ঘোড়ার হাউদা ভেঙে গিয়েছিল, এজন্য পরবর্তী একজনের সাহায্য নিয়ে ঠিক করে তারপর এসেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আর দেরি করেন না, আমার ভাইকে ছেড়ে দেন, তার জায়গায় আপনি আমাকে ঢুকাইয়া দেন। আল্লাহু আকবার। সবাই এবার একটু আনন্দ উৎফুল্ল হয়ে গেল, অপরাধীর ফাঁসি হবে। কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, যুবক, তুমি তো না আসলে কেউ তোমাকে খুঁজতে যাইতো না, তোমাকে আনা সম্ভব ছিল না, কেন আসলা একটু জানতে চাই। যুবক ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, শোনেন, আমার এই ইমানের দায়িত্ব হলো, আমার ভাই আমার ইমানের জিম্মাদার হয়ে গেল। আজকে যদি আমি ওই মদিনা থেকে 350 মাইল দূরে অবস্থান করতাম, না আসতাম, এই দৃশ্য থেকে মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান কোনোদিন সহযোগিতা করতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আমার এই দুনিয়া থেকে পাপের শাস্তি পেতে আমি আবার মদিনায় এসেছি। দেরি করবেন না, আপনি আমাকে তাড়াতাড়ি ফাঁসির কাছে ঝুলাইয়া দেন। এই দৃশ্য দেখে ওই 2জন যুবক, বৃদ্ধ 2জন যুবকের অন্তর করে গেল। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যুবককে ফাঁসি দিয়েন না, সে আজকে থেকে অচেনা অজানা কোনো যুবক নাই। আল্লাহর রাস্তায় আমরা পিতৃ হত্যা মাফ করে দিলাম, আজকে থেকে আমরা 2 ভাই না 3 ভাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমি ঘটনা শেষ করে দিলাম, আর কথা বলাবো না। এজন্য মুসলমান এমন একটি জাতি, জীবন চলে যাবে, ইমান যাবে না, জীবন চলে যাবে, আল্লাহর ভয় অন্তর থেকে কোনোদিন যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি এখনো আলোচনা শেষ করে নামাইতে পারি নাই, তাই আমি একদম 1 মিনিটে শেষ করে দেব, একদম 1 মিনিটে। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি এ পর্যন্ত আলোচনা করেছি। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটাও অনেক আলোচনা কোরআন